সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ আশিকুর। আজকে আপনাদের সাথে আলোচনা করব কনস্টিপেশন নিয়ে। বিগত কয়েকদিন যাবৎ আমি বেশ কিছু রোগী দেখছি কনস্টিপেশনের, যাদের অনেক ক্ষেত্রে আইবিএসের প্রবলেম আছে, আবার যাদের আইবিএসের সমস্যা নেই কিন্তু তাদেরও কনস্টিপেশন হচ্ছে। এর মূল কারণটা হলো কনস্টিপেশন হওয়ার পেছনে যে কারণগুলো, তার মধ্যে হলো পানি কম খাওয়া, আঁশযুক্ত শাকসবজি না খাওয়া, অতিরিক্ত ফাস্ট ফুড জাঙ্ক ফুডগুলো খাওয়া, অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস খাওয়া এবং পাশাপাশি কায়িক পরিশ্রম না করা। আর ডিজিজজনিত কিছু সমস্যার কারণে কনস্টিপেশন দেখা দেয়, যেমন হাইপোথাইরয়েডিজম, তারপরে বললাম যে আইবিএস, কনস্টিপেশন আইবিএস যেটা বলি আমরা। কখন কনস্টিপেশনটা বুঝবো? যখন দেখবো যে আমরা 2 থেকে 3 দিন পর পর টয়লেটটা হচ্ছে এবং স্টোলটা খুবই হার্ড থাকে, সফট না, এবং এটা পাসিংয়ে খুব কষ্টদায়ক হয়, সেটাকে আমরা তখন কনস্টিপেশন বলছি। এখন এটার লক্ষণগুলো সাধারণত এরকমই যে অতিরিক্ত টয়লেটে গেলেও অতিরিক্ত সময় ব্যয় হয়, টয়লেটটা স্মুথলি পাস হচ্ছে না, এবং র্যাকটাম এরিয়াতে অনেক সময় বার্নিং হয়, পেইন হয়, সামটাইমস কারো ব্লিডিংও হয়। তো ব্লিডিং হওয়ার পেছনে কিছু কারণ হলো, লং টাইম যারা ক্রনিক কনস্টিপেশনে ভোগে তাদের ক্ষেত্রে ব্লিডিংটা হয়, কারণ ওই লং টাইম কনস্টিপেশন থাকার কারণে র্যাকটামের ইনার সাইডে আপনার এক ধরনের মাস ডেভেলপ করে, যেটাকে আমরা পাইলস নামে আখ্যায়িত করি। ইন্টারনাল হ্যামোরয়েডস বলি আমরা এটাকে। তো লং টাইম কনস্টিপেশন থাকলেও ইন্টারনাল হ্যামোরয়েডসটা হয়। তা হ্যামোরয়েডস তখন কনস্টিপেশনের সাথে একটা গুড রিলেশন তৈরি হয়ে যায়, এবং এখানে এইটা আরও কষ্টদায়ক অবস্থা তৈরি করে যে যখনই টয়লেট করতে যায় তখনই ব্লিডিং হচ্ছে, বার্নিং সেন্সেশন হচ্ছে, ইনফেকশন হচ্ছে, অনেকে ফিস্টুলা হয়ে যাচ্ছে এই কনস্টিপেশন থেকে। সো এখান থেকে রেহাই পাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো আমাকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, প্রচুর আঁশযুক্ত খাবার ফলমূল খেতে হবে, আমি ফাস্ট ফুড জাঙ্ক ফুড এবং কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস জাতীয় খাবারগুলোকে আমার অ্যাভয়েড করতে হবে, এবং নিয়মিত আমাকে মর্নিং ওয়াক অর্থাৎ হাঁটা চলা করতে হবে, মিনিমাম অন্তত 30 থেকে 45 মিনিটস মিনিমাম, এবং নিয়মিত ব্যায়াম করতে হবে। এর বিকল্প আপনার যে মেডিকেশনে যাবেন, সেক্ষেত্রে আমরা সাধারণত কমন একটা মেডিসিন আমরা বলি ইসবগুল খাবেন, যেটাকে আমরা ল্যাক্সেটিভ বাল্ব ফর্মিং প্রসেস মেনটেনেন্স হয়, যার কারণে কনস্টিপেশনটা রিডিউস হতে সক্ষম হয়। কিন্তু যদি হ্যামোরয়েডস হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কনস্টিপেশনের পাশাপাশি যে ট্রিটমেন্টগুলো চলবে কনস্টিপেশনে, তার পাশাপাশি হ্যামোরয়েডসের ট্রিটমেন্টও চালাতে হবে। সো এই কনস্টিপেশন যাদের অলরেডি আছে তারা একটু সতর্ক থাকতে হবে। এখন থেকেই সচেতন না হলে, যাদের কনস্টিপেশন আছে কিন্তু হ্যামোরয়েডস হয় নাই, এখন থেকে সচেতন হলে হয়তোবা সেখান থেকে মুক্তি পাওয়া যাবে। সো সবাই সচেতন থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।